ওদের বলেছি আমি বাড়ি যেতে প্রস্তুত নয়। আমার সমর্থকদের অনুভব করি, আমার পরিবারও কাছে আছে। এগুলো জীবনের বিশেষ মুহূর্ত। এই দল আরো সামনে এগিয়ে যাওয়ার মতোই। সব মিলিয়ে ব্যাপারটি রোমাঞ্চকর। এমি মার্টিনেজ নামটা মনে রাখবেন। আজ তার একার দাপটে আর্জেন্টিনার জয়। মেসিদের ব্যর্থতার দিনে একাই ত্রাতা হয়ে ফিরলেন এমিলিয়ানো মার্টিনেজ। এটি যেন তার জন্য নতুন কিছু নয়। আর্জেন্টিনাকে পেনাল্টিতে এমনই স্বপ্ন দেখিয়েছেন 1990 সালে সার্জিও গাইকোচিয়া। তবে তার থেকেও যেন অনেকটাই এগিয়ে এমিলিয়ানো মার্টিনেজ। 2021 সালের পর থেকেই পেনাল্টি শুট আউটে এক ভরসার নাম মার্টিনেজ। 2021 কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে 3টি গোল সেভ করেছিলেন তিনি। এরপরে 2022 কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি শুট আউটে গোল সেভ করে বিশ্বকাপ এনে দিয়েছে আর্জেন্টিনাকে। 2024 কোপা আমেরিকাতেও দেখা গেল আবারও এমির ঝলক। এদিন ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইকুয়েডর, যেখানে হারলে বিদায় নিতে হতো আর্জেন্টিনাকে। ম্যাচের প্রথমার্ধের 35 মিনিটে ম্যাক এলিস্টারের অ্যাসিস্ট থেকে গোল করেছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। তার গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা, কিন্তু সময়ের শেষ মুহূর্তে এসেই কেভিন রদ্রিগেজের গোলে সমতা ফেরায় ইকুয়েডর। এরপরে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, যেখানে অতি মানবীয় সেভ করে 4-2 গোলের বড় ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। পেনাল্টি মিস করেছেন মেসি, তবুও এমি মার্টিনেজ যেন একাই দলকে বাঁচিয়ে দিলেন। চলুন আজকে এমি মার্টিনেজের পেনাল্টি সেভগুলো একটু বিশ্লেষণ করা যাক। প্রথম শটটি নিয়েছিল অ্যানহেল মেনা। তিনি শট নেন বাম পায়ে ঠিক মার্টিনেজের বাম দিকেই। খুব সুন্দর একটি ডাইভ দিয়ে ডান হাতে তালুবন্দি করে বাঁচিয়ে দেন মার্টিনেজ। তখন আর্জেন্টিনা আর ইকুয়েডরের পেনাল্টি 0-0, কারণ প্রথম পেনাল্টি শটটি মিস করেন মেসি। ইকুয়েডরের হয়ে দ্বিতীয় পেনাল্টি নিতে আসেন অ্যালান মিন্ডা। এখানে মার্টিনেজ কিছুটা ট্রিক্স খাটান। পেনাল্টি টেকারকে বোকা বানানোর জন্যই তিনি কিছুটা ডান এবং বাম দিকে মুভ করছিলেন, এবং তার সাথে তিনি মিন্ডার শট বোঝার চেষ্টাও করেছিলেন। মিন্ডার ডান পায়ে নেওয়া শট ছিল মার্টিনেজের ডান দিকে। এখানে আসল খেলাটা। বলটি তিনি মেরেছেন কিছুটা উপরে, যেখানে মার্টিনেজ ঠান্ডা মাথায় দেখুন, প্রথমে তার ডান হাত ছিল এগিয়ে, কিন্তু সেকেন্ডের গতিতে বল চোখে দেখতেই তার বাম হাতটি ঠিক বলের সাথে অ্যাটাচ করে। যদি প্রথম পেনাল্টি নেওয়া শটের মতো তিনি 2 হাত নিচে রাখতেন, মার্টিনেজ মিস করতেন এই পেনাল্টি। এখানে বোঝা যায় বর্তমান বিশ্বে পেনাল্টিতে কেন মার্টিনেজ সেরাদের সেরা। এরপরে তার সিগনেচার ডান্স, যেটি তার একান্ত অধিকার। তৃতীয় পেনাল্টি নিতে আসেন জন ইয়েবোহ। এখানে কিছুটা আগে ডান দিকে ডাইভ করেছেন মার্টিনেজ। ইয়েবোহ বাম পায়ে শটটি নিয়েছেন মার্টিনেজের ঠিক বাম দিকে উপরে, ঠিক কোণে। আর্জেন্টিনা তখন 3-2 গোলে এগিয়ে। এবার পেনাল্টি নিতে এসেছেন জর্ডি কাইসেডো। অনেকে ভাগ্যর জোরেই বেঁচে গিয়েছেন কাইসেডো। ঠিক জায়গায় ডাইভ করেছেন মার্টিনেজ। তার বাম দিকের ডাইভটি একবার লক্ষ্য করুন। কাইসেডো শট নিয়েছেন ডান পায়ে মার্টিনেজের ডান দিকে। বলটি মার্টিনেজ যখন ডাইভ করেন তার বাম পায়ের হাঁটুতে তা টাচ করেছিল। শটটি ছিল নিচে, মার্টিনেজের হাঁটুতে লেগে বলটি উপরে উঠে যায়, গোলে পরিণত হয়। যদি এটি না হতো 3টি গোল সেভ হতো মার্টিনেজের। এখানে একজন গোলরক্ষকের বিশেষত্ব ফুটে ওঠে। দলের সবাই যখন ব্যর্থ, তখন একাই দলের ত্রাতা হয়ে ফিরলেন মার্টিনেজ। আজকে মার্টিনেজের পেনাল্টিতে এমন অতিমানবীয় সেভগুলো নিয়ে আপনাদের কার কেমন মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।